কতদিন হয়ে গেল খোকাকে দেখি নাই। খোকার ছোটবেলাকার কথাগুলো আজও খুব মনে পড়ে। তুমি কোথায় নিয়ে এসছো আমাকে? চারিদিকে বিশ্রী গন্ধ, আর এই ভাঙা চুলা ঘর বাড়ি আমার একদম ভাল লাগছে না। তুমি কোথায় নিয়ে এসছো? এটা ঘর না গোয়াল ঘর? এই শোনো, আমি কিন্তু এখানে বেশি দিন থাকতে পারবো না। খোকা তুই এসেছিস? বৌমা তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা তুমি ভালো আছো? ভালো নেই রে, আগের থেকে শরীরটা অনেক খারাপ। আর তুই তো মাসে মাসে আসার নামই করিস না। আজ 2 বছর পর বাড়িতে আসলি। আর বলো না মা, আগের থেকে এখন অফিসের কাজের চাপ অনেক বেড়ে গেছে, তাই তো আর আসতে পারি না। ঠিক আছে খোকা, আয় তোরা ভেতরে আয়, কিছু খেয়ে নিবি। এই শোনো, তোমার মাকে না কয়েকদিনের জন্য তোমার বোনের বাড়ি পাঠিয়ে দাও। এখানে থাকলে না অনেক ঝামেলা হবে। তুমি ঠিকই বলেছো মা, তুমি কয়েকদিনের জন্য বোনের বাড়ি ঘুরে এসো। আমরা যখন চলে যাব তখন তুমি আবার এসো। ঠিক আছে খোকা, তোরা যেটা ভালো বুঝিস। তোরা সাবধানে থাকিস। এই শোনো, আমার না আর এখানে একদম ভালো লাগছে না। চলো আমরা কালই বেরিয়ে যাই। আরে দাঁড়াও না, আর তো মাত্র কয়েকটা দিন। দেবুদা দেবুদা, তোমার মা না তোমার বোনের বাড়িতে খুব অসুস্থ। তুমি যদি আজকের মধ্যে না যাও, তোমার মায়ের সাথে আর কোনোদিন তোমার দেখা হবে না। কি? তুই এসব কি বলছিস? তুই ঠিক বলছিস তো? হ্যাঁ দেবুদা, তুমি এখনই তোমার বোনের বাড়িতে চলে যাও, তা না হলে তোমার মায়ের সাথে আর মনে হয় কোনোদিন দেখা হবে না। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তোমাকে ভালোবাসার বদলে আমার সুখটা আমি বেছে নিয়েছিলাম মা। আমি তোকে মাফ করে দিয়েছি খোকা, শুধু একটা কথা মনে রাখিস, সার্থক মানুষের জীবন শেষ করে দেয়। হ্যাঁ মা, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি মা, আর কোনোদিন এরকম হবে না। চলুন মা, বাড়িতে আমরা সবাই একসাথে থাকবো। আচ্ছা ঠিক আছে মা। হ্যাঁ মা, চলো আমাদের সাথে, আমরা সবাই একসাথে থাকবো।